বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হলনা কলেজে আয়োজিত অ্যাকাউন্টিংয়ের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব হিসাব তথ্য ব্যবহারের পরীক্ষা বা টেস্ট অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। সেক্ষেত্রে আমরা জানব যে হিসাব তথ্যটা কী। হিসাব তথ্য হচ্ছে যখন অ্যাকাউন্টিংয়ের যে বিবরণীগুলো প্রস্তুত করা হয়, যেমন ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ফান্ড ফ্লো, ক্যাশ ফ্লো, এখানে যে সমস্ত তথ্য পাওয়া যায় সেগুলি হচ্ছে কি হিসাব তথ্য। এবং এই হিসাব তথ্যের কমপক্ষে 7টা বৈশিষ্ট্য থাকতে হয়। সেটা হচ্ছে প্রাসঙ্গিক হতে হয়, বিশ্বাসযোগ্য হতে হয়, সামঞ্জস্যতা থাকতে হয়, নিরপেক্ষতা থাকতে হয়, বস্তুনিষ্ঠতা থাকতে হয়, সময় উপযোগিতা থাকতে হয় এবং তথ্য প্রকাশের খরচটাকে বিবেচনায় নিতে হয়। এখানে ইন্টারনাল ইউজার থাকে, এক্সটার্নাল ইউজার থাকে এবং পাবলিক গ্রুপ থাকে। আর কি এই 3 পার্টি কী করে এটা ব্যবহার করে থাকে এবং এটা বিভিন্নভাবে তথ্যটা দেওয়া হয়, মৌখিক, লিখিত, যে যেভাবে চায় সেটা করতে হয়। এবং এটা দক্ষতার মাত্রাটা এখানে বিবেচনার বিষয় আছে আর কি, যে এই তথ্যগুলো কীরকম ভালো তার জন্য আমাদের মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেল একটা আছে, CAPM, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। এই মডেলে বলা হয় ER সমান রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন প্লাস রিস্ক প্রিমিয়াম, এটা হচ্ছে মূল সূত্র। আর এটার যে উপাদান থাকে সেই উপাদানগুলোতে অনেক ঝুঁকিবিহীন রিটার্ন থাকে, বেটার সহগ থাকে, পোর্টফোলিও থাকে। আর এখানে ঝুঁকিকে 2 প্রকারে ভাগ করা হয়, একটা নিয়মনক ঝুঁকি আর একটা অনিয়মনক ঝুঁকি আর কি। হ্যাঁ, তারপরে আমাদের যে ঝুঁকির জন্য প্রিমিয়াম দিতে হয়, এই ঝুঁকি বহনের জন্য সেই প্রিমিয়ামটিকে আমাদের ধরতে হবে। তার বেটা নির্ধারণ করতে হয়, পোর্টফোলিও বেটা আছে। তারপরে রেখার ঢাল নির্ণয় করতে হয়। তো যে কোনো রেখার ঢালের জন্য ফর্মুলাটি আমরা জানি যে লম্ব ডিভাইডেড বাই ভূমি, এটা হচ্ছে রেখার ঢাল। তাহলে যে কোনো রেখার ঢালের জন্যই আমার কী করতে হবে, এই সূত্রটি প্রয়োগ করতে হবে। মূলধন বাজারে রেখার জন্য আমাদের এই ঢালটা কী করতে হবে, নির্ণয় করতে হবে। তারপরে এখানে যে ঝুঁকি যেটা আছে আরবিট্রেজ মূল্যায়ন মডেলে সেটা দেখতে হবে। তারপরে আরবিট্রেজ প্রাইসিং মডেলের যে ধারণা, সেখানে ER সমান RA প্লাস সামেশন অফ BR প্লাস UR, এটা দিয়ে এটা হয়। তাহলে ঝুঁকির জন্য এক্সপেক্টেড রিটার্ন সমান RA প্লাস সামেশন অফ BI ইন্টু RY, এগুলো হয় আর কি। তো এখানে আরও কিছু ফর্মুলার প্রয়োজন হবে, সেই ফর্মুলাগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথমত আমাদের যেটা লাগবে যে ডিসকাউন্ট যে ইয়েল্ড আছে সেগুলো আমাদের, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেশনের জন্য RI মাইনাস R বার স্কোয়ার ইন্টু P1, এভাবে P2, এভাবে P3, P4 পর্যন্ত আমাদের যেতে হবে আর কি। আর রেট অফ রিটার্নের জন্য আমাদের যে ফর্মুলাটি বলছি সেটাও ব্যবহার করা যাবে, আবার অন্য ফর্মুলা কী করা যাবে, ইউজ করা যাবে। আর এক্সপেক্টেড রিটার্নের ক্ষেত্রে আমাদের উইদাউট প্রবাবিলিটি হলে একরকম, উইথ প্রবাবিলিটি হলে আরেক রকম। উইদাউট প্রবাবিলিটিতে এক্সপেক্টেড রিটার্ন সমান সামেশন RI ডিভাইড বাই N, আর উইথ প্রবাবিলিটিতে সামেশন ER সমান এক্সপেক্টেড ER সমান সামেশন P ইন্টু RI। আর এক্সপেক্টেড রিটার্ন অন প্রবাবিলিটিতে হলে RP সমান ERX ইন্টু WX প্লাস ERY ইন্টু WY। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কিন্তু সর্বত্রই গুরুত্বপূর্ণ। সেখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমাদের পাস ডাটার হতে পারে, ফিচার ডাটার উপর হতে পারে, আর প্রবাবিলিটি গিভেন থাকলে হতে পারে আর কি। তাহলে হোয়েন প্রবাবিলিটি ইজ নট গিভেন, তখন পাস ডাটার জন্য হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান সামেশন R মাইনাস R বার স্কোয়ার ডিভাইড বাই N-1। আর যদি ফিচার বা এক্সপেক্টেড ডাটার উপর হয় তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা ইকুয়াল টু সামেশন R মাইনাস R বার স্কোয়ার ডিভাইড বাই N। আর এগুলো আগেরটাও হোল রুট হবে, এটাও কী হবে, হোল রুট হবে। আর প্রবাবিলিটি যখন দেওয়া থাকে তখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান সামেশন RI মাইনাস R বার ইন্টু P1 হোল রুট হবে। আর যদি আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অন পোর্টফোলিওতে করতে হয় তাহলে উইদাউট কোরিলেশন হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান W স্কোয়ার X প্লাস ইন্টু বেটা স্কোয়ার X প্লাস W স্কোয়ার Y ইন্টু বেটা স্কোয়ার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কোয়ার Y, এটা উইদাউট কোরিলেশন। আর উইথ কোরিলেশন হলে তোমার
স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান সমান ডাব্লিউ স্কোয়ার এক্স ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কোয়ার এক্স প্লাস ডাব্লিউ স্কোয়ার ওয়াই ইন্টু ডাব্লিউ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওয়াই। এবার কোভেরিয়েন্সটাকেও কী করতে হবে, এই জায়গায় গুণ করতে হবে। আর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন যদি আমি চাই তাহলে সিবি সমান সমান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইড বাই এক্সপেক্টেড রিটার্ন ইন্টু 100। আর ভেরিয়েন্স যদি আমরা চাই আর কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান বর্গ করলেই কী পাওয়া যায়, ভেরিয়েন্স পাওয়া যায়। তাহলে এই ভেরিয়েন্সটাও কিন্তু আমাদের প্রয়োজন হবে আর কি। এখন এখানে যে অঙ্কগুলো আমাদের করতে হবে সেটা হচ্ছে মেইন অঙ্কগুলো হবে আমাদের যে ঝুঁকি কত, ঝুঁকির পরিমাণ কত। যেমন একটা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে স্টক হ্যাজ অ্যান এক্সপেক্টেড রিটার্ন অন 10.50%, ইটস বেটা হচ্ছে 0.73 অ্যান্ড রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন হচ্ছে 5.50। হোয়াট মাস্ট দ্য এক্সপেক্টেড রিটার্ন অন মার্কেট বি? অর্থাৎ এক্সপেক্টেড রিটার্নটাই হচ্ছে এখানে কি মূল আলোচ্য বিষয়। এখানে আমরা ফর্মুলা জানি, এক্সপেক্টেড রিটার্ন সমান সমান আর এফ প্লাস বি কেম মাইনাস আর এম। অর্থাৎ এখানে আমার মানটা বসাইতে হবে, আমার এক্সপেক্টেড রিটার্ন আসবে, কিন্তু আর এফ রিস্ক ফ্রি রিটার্নটা হচ্ছে আমার 5.50 আর বেটা হচ্ছে আমার 7.3। আচ্ছা, এই মানগুলো বসাইলে আমার দেখা যাবে কি আসবে, 12.35 আসবে আর কি। তাহলে রিস্ক ফ্রি রিটার্ন যেটা মানে মার্কেট এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে এটার মূল আলোচ্য বিষয়। তো এর বাইরে যেটা আসতে পারে সেটা হচ্ছে বেটা হতে পারে, অনেক সময় স্লোপ চাইতে পারে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স চাইতে পারে। তাহলে এখানে আমাদের এক্সপেক্টেড রিটার্ন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, বেটা, কোভেরিয়েন্স এবং অনেক সময় স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও শুধু ক্যালকুলেশন আসতে পারে আর কি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি এক্সপেক্টেড রিটার্ন। তাহলে এক্সপেক্টেড রিটার্নের জন্য আমরা এক এক সিকিউরিটির জন্য এক এক রকম পদ্ধতি ব্যবহার করব। তারপরে ভ্যালুয়েশন অ্যান্ড ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল যখন আমরা ব্যবহার করব, যেমন একটা উদাহরণে আমি বলি যে গিভেন দ্য ফলোয়িং ইনফরমেশন অফ দ্য স্টক অফ এ কোম্পানি ক্যালকুলেট দ্য বেটা। বেটা করতে বলছে, তাহলে কারেন্ট প্রাইস পার শেয়ার অফ কমন টাকা 50 টাকা, এক্সপেক্টেড ডিভিডেন্ড পার শেয়ার নেক্সট ইয়ার হচ্ছে 3 টাকা, আর কনস্ট্যান্ট অ্যানুয়াল ডিভিডেন্ড গ্রোথ রেট হচ্ছে 9%, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন হচ্ছে 7%, রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও হচ্ছে 10%। অর্থাৎ এই তথ্যগুলো কিন্তু তোমাকে দিয়ে দিবে আর কি। এই তথ্যগুলোর জন্য খুব একটা কষ্ট করতে হবে না। এখানে যেটা জানতে হবে যে গর্ডেন মডেল অনুযায়ী প্রত্যাশিত আয়ের হার এখানে নির্ধারণ করতে হবে। সূত্র হচ্ছে পিও সমান সমান DA1 ডিভাইড বাই KE মাইনাস G। এই সূত্রে কে এর মান ছাড়া অন্য সব মানগুলো বসালে আমরা কে এর মানটা পাব। তারপরে আমরা CAPM যে মডেল আছে, অর্থাৎ এক্সপেক্টেড রিটার্ন সমান সমান RA প্লাস বি ইন্টু KM মাইনাস RA। এই সূত্র প্রয়োগ করে আমার কী করতে হবে, বেটা বের করতে হবে। আর এই সূত্রে বেটা ছাড়া অন্য সব মান বসালে বেটাটাও কী করা যাবে, পাওয়া যাবে। তাহলে আমরা প্রথম থেকে আসি। প্রথম আমার কী করতে হবে, পিও সমান সমান D1 ডিভাইড বাই KE মাইনাস G। এইখানে আমার এটার মানটা বসাইতে হবে। তাহলে এখানে আমার পিওর মান দেওয়া আছে 50, D1-এর মান দেওয়া আছে 3, কে এর মানটা দেওয়া নাই, কিন্তু জি এর মান দেওয়া আছে কি 0.9%। তাহলে আমার সবগুলো তথ্যই কিন্তু দেওয়া আছে, কেই ছাড়া সবগুলো তথ্য দেওয়া আছে। তাহলে কে এর মান আমি পাই গেলাম 0.15 টাকা। অর্থাৎ এখানে মার্কেট প্রাইস পার শেয়ারও দেওয়া ছিল আর রিটার্ন অন মার্কেট পোর্টফোলিওটা দেওয়া ছিল না। তাহলে আমি সেক্ষেত্রে রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও আমি আনার পরে এরপরে আমার কী করতে হবে, আমার ফর্মুলায় ওটা ব্যবহার করবো আমি, অর্থাৎ ER সমান সমান RF প্লাস বি KM মাইনাস RF। এখানে 0.15 RF দেওয়া আছে, বিটা 0.707 দেওয়া আছে, তারপরে 0.7 KMও দেওয়া আছে, RFও কী করা আছে দেওয়া আছে। অর্থাৎ এখানে বি এর মানটা দেওয়া নাই শুধু। তাহলে বি এর মানটা যখন আমি এই সবগুলো মান যখন বসাবো তখন কিন্তু আমার বি এর মান কী আসবে, চলে আসবে। এবং এখানে দেখা যাচ্ছে বি এর মান চলে আসছে 267। অর্থাৎ এই যে ঘটনা, আমার
2.67 আমার যে চলে আসলো, এইটার যে মান এটাই আমার বেটা হলো। তাহলে আমার এই অঙ্কটা দুইটা স্টেপ ছিল। প্রথম স্টেপে আমাকে কে এর মান বাইর করতে হয়েছে, কারণ কে এর মান ছাড়া আমি বেটার মান পাবো না। পরের স্টেপে আমি এসে বেটার মানটাও কী করতে পারছি, ক্যালকুলেশন করতে পারছি। তাহলে এই যে এই চ্যাপ্টার, এখানে তোমার যেটা মনে হবে যে এক্সপেক্টেড রিটার্ন সবসময় বের করতে হবে, কখনো বেটার মান বাইর করতে হবে, কখনো স্লোপ বাইর করতে হবে। কিন্তু যে ফর্মুলাগুলো বলছি সেই ফর্মুলাগুলো শিখে নিলে এটার মধ্যে আর কোনো সমস্যা হবে না। এই ছিল আজকের আলোচনা, আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।